গত ভিডিওতে আমরা জেনেছি যে স্ত্রীরা কিভাবে যৌতুকের মামলায় জয়লাভ করবে। এই ভিডিওতে চলুন জেনে নেই, স্ত্রী যদি মিথ্যা যৌতুকের মামলা করে তাহলে কি করবেন। আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা করেছে বলে জানতে পারেন, তাহলে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনি ধরেন জানতে পারলেন যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা করেছে, তাহলে এটা তো নিশ্চিত যে আপনাদের পারিবারিক সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক ভালো না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বর্তমানে প্রায় 90%-এরও বেশি যৌতুকের মামলা মিথ্যা মামলা হয়। আপনি ডিভোর্স দিবেন বা দিয়েছেন এমন খবর জানতে পারলেই প্রতিহিংসার বশবর্তী হয়ে যৌতুকের মামলা দায়ের করে। এখানে একটা ব্যাপার নিশ্চিতভাবে জানতে হবে যে ডিভোর্স কার্যকর হয়ে যাওয়ার পর কোনোভাবেই যৌতুকের মামলা করা যাবে না। এখন এগুলো বাদ দিয়ে বৈবাহিক সম্পর্ক থাকাকালীন সময়ে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা দিয়েছে বা দিবে, তাহলে পরবর্তীতে আপনার কি করণীয় রয়েছে, আসুন সেই ব্যাপারে আলোচনা করি। সাধারণত যৌতুকের মামলা হলে আপনার বিরুদ্ধে সমন ইস্যু করা হবে, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে সমনের ঠিকানা সঠিকভাবে দেওয়া থাকে না। এজন্য অনেকেই মামলার বিষয়টি জানতেই পারে না। আবার কিছু ক্ষেত্রে সমন না দিয়ে বিজ্ঞ আদালত সরাসরি ওয়ারেন্ট ইস্যু করে থাকে। এজন্য যদি বুঝতে পারেন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করতে পারে, তাহলে মামলার ব্যাপারে বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে সবসময় আপ টু ডেট থাকতে হবে। এরপরেও যদি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যায়, তাহলে আপনার আত্মসমর্পণ করে বিজ্ঞ আদালত থেকে জামিন নিতে হবে। এছাড়াও যদি দুর্ভাগ্যজনকভাবে আপনাকে পুলিশ গ্রেফতারও করে ফেলে, তাহলে আপনার জামিন নিতে হবে। দুই ক্ষেত্রেই যদি আপনার বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট এবং সত্য বলে বিজ্ঞ আদালত মনে করে, তাহলে আপনার জেলেও যেতে হতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অভিযোগগুলি সুনির্দিষ্ট না এবং এগুলো যে মিথ্যা মামলা সেটা বোঝা যায়। এজন্য সাধারণত আদালত থেকে এই মামলায় জামিন পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা একটু জটিল এবং কঠিন আছে। জামিন পাওয়ার পরবর্তীতে যেই শর্তে আপনাকে জামিন পেয়েছেন সেই শর্তগুলো অবশ্যই মান্য করতে হবে এবং আপনার নিয়োজিত বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে পরবর্তীতে আগাতে হবে। এখনো যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তাহলে বুঝতে হবে আপনি বিবেকবোধ সম্পন্ন একজন ব্যক্তি এবং যৌতুক চাওয়ার মতো ঘৃণ্য জঘন্য কাজ আপনি করেন নাই। তাহলে 100% নিশ্চিত থাকতে পারে এই যৌতুকের মামলায় আপনি খালাস পাবেন। আবার যদি আপনি কাবিননামার উল্লেখিত দেনমোহর পরিশোধ করে না থাকেন, তাহলে বিজ্ঞ আদালত আপনাকে তার বিবেচনামূলক ক্ষমতা বলে দেনমোহরের টাকা পরিশোধ করে দিতে বলবে। এই দেনমোহর পরিশোধ করে দিলেই আপনি মিথ্যা মামলা থেকে মুক্তি পাবেন।